কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানিশোধন কেন্দ্রের সার্ভিস ভবনে ইরানের আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক প্রবাসী কর্মী নিহত হয়েছেন। রোববার কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের বরাদ্দে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো শক্তিশালী হামলায় ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত ওই কর্মী ভারতের নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার পরপরই প্ল্যান্টের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে কারিগরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর থেকে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ভয়াবহ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনার পর থেকে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। সেই ঘটনার চরম প্রতিশোধ হিসেবে ইরান এখন ইসরায়েল ও ইরাক সহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই ক্রমবর্ধমান অস্থিরতা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বিমান চলাচলের উপরও বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক স্থিতিশীলতা আরও চরম সংকটে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।